আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি টিকটক থেকে এরকমের কার্টুন ভিডিও তৈরি করবেন এবং সেই কার্টুন ভিডিওগুলো ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করবেন। এছাড়াও আপনারা জানেন যে ইদানিং ফেসবুকে প্রোফাইলে কিন্তু নতুন একটি অপশন চালু হয়েছে যার নাম হচ্ছে রিলস। সেখানে ছোট ছোট শর্ট ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করে ইনকাম করা যায়। আপনি চাইলে এখানে এরকমের ছোট ছোট মানে কার্টুন ভিডিও তৈরি করে আপলোড করে কিন্তু রিলস থেকেও ইনকাম করতে পারবেন। আপনারা জানেন যে কার্টুন ভিডিওর কিন্তু প্রচুর চাহিদা, সেটা আপনি ফেসবুক পেজে আপলোড করেন কিংবা আপনি ইউটিউবে আপলোড করেন। আর এই ভিডিওগুলো আপলোড করলে কিন্তু এখানে ভিউ আসে কিন্তু সারা বিশ্ব থেকে, শুধু বাংলাদেশ না। আর আপনারা জানেন যে বিদেশ থেকে যত ভিউ আসবে বা সাবস্ক্রাইব আসবে সেখান থেকে কিন্তু ইনকামটাও অনেক অনেক বেশি হয়, যেহেতু এই কার্টুন ভিডিওগুলোতে কোনো ভয়েস নেই, কোনো ফেজ নেই। তো এগুলো কিন্তু সারা বিশ্বের মানুষ দেখে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি টিকটকের মাধ্যমে এরকমের কার্টুন ভিডিওগুলো তৈরি করবেন। তো যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে অবশ্যই পেজটি ফলো করবেন, কারণ এরকমের ভিডিও আমি ফেসবুকেও আপলোড করে থাকি। তো বন্ধুরা, এখন ঠিক এরকমের ছোট ছোট অ্যানিমেশন ভিডিওগুলো যদি আপনি বানাতে চান, সেক্ষেত্রে আপনাকে আপনার টিকটকটি ওপেন করতে হবে। ওপেন করার পর এই যে নিচে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখেন ক্যামেরা ওপেন হয়ে গেছে। এখন এই যে অপশনটি, এখানে আপনি জাস্ট 1 সেকেন্ডের জন্য চেপে ধরবেন। চেপে ধরার পর ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার পর দেখেন নতুন একটি পেজের মতন চলে আসছে। এই যে উপরে দেখেন স্টিকার যে অপশনটা, এইখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে দেখেন ইমোজি, এই ইমোজিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যেকোনো একটি কালার আপনাকে বেছে নিতে হবে। তো এখান থেকে ধরেন আমি এখান থেকে সাদা বা অন্য কোনো একটা কালার নেব। এই যে সাদা কালারটাই আমি নিলাম। না, এই কালারটা নিলাম আমি। এই কালারটা নেওয়ার পর এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে টেনে বড় করবেন। জাস্ট এক কালারের আমরা বানাবো, মানে যেকোনো একটি কালার আমরা নেব এখান থেকে। এই কালারটা নিলাম, জুম করে নিলাম। তো নেওয়ার পরে এখন আপনাকে আবারও এই স্টিকারে ক্লিক করতে হবে। তো আমি স্টিকারে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে এখন আপনি কোন ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন, আমি আপনাদেরকে লাস্ট যে ভিডিওটা দেখালাম যে একটা মেয়ে একটা ছেলেকে মানে তাড়া করতেছে, জাস্ট এরকমের যদি ভিডিও বানান সেক্ষেত্রে আপনাকে সার্চ করে সেই রকমের স্টিকার বা অ্যানিমেশনগুলো আপনাকে আনতে হবে। অথবা আপনি যেই ধরনের ভিডিও বানাতে চান সেটা এখানে লিখে সার্চ করতে হবে। তো আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি আমি। মনে করেন আমার এখন ট্রি মানে গাছ দরকার, তাহলে আমি এখানে লিখবো ট্রি, TREE ট্রি। তো বন্ধুরা, ট্রি লেখার পর এইখানে দেখেন যে ছোট ছোট গাছ চলে আসছে। এরকম কিন্তু আরো অনেক আছে এরকমের, জাস্ট এই যে নেট স্লো যার কারণে ওপেন হচ্ছে না, আপনারা একটু ওপেন করে দেখবেন। অথবা আপনি যদি চান যে এখানে টাইগার দরকার, TIGER, তো টাইগার লেখার পরে কিন্তু এখানে টাইগার চলে আসবে। আপনি যদি লায়ন চান সেক্ষেত্রে এখানে লায়ন লিখবেন। মানে আপনি যা বানাতে চান সেটা এখানে লিখে সার্চ করে আপনাকে বের করতে হবে। তো আমি এখান থেকে ক্যান্সেল দিলাম। ক্যান্সেল দিয়ে আমি জাস্ট এখানে আমি আপনাদেরকে অন্য একটা ভিডিও বানিয়ে দেখাবো। তো এখান থেকে দেখেন অনেকগুলো স্টিকার আছে, জাস্ট আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখাবো এখান থেকে। তো প্রথমে আমি এইটা নিলাম, এই যে রোড, এইটা নিলাম আমি। তো নেওয়ার পরে এটার উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে জাস্ট এটাকে টেনে বড় করতে হবে। আপনি চাইলে ঘুরাই নিতে পারেন অথবা এইভাবে লম্বা করলেও করতে পারবেন। তো আমি এখান থেকে ঘুরাই নিলাম, জায়গাটা একটু বেশি বানিয়ে নিলাম তাতে দেখতে সুন্দর দেখায়। তো এই যে দেখেন লম্বা করে নিলাম। তো নেওয়ার পরে আবারও আপনাকে এই স্টিকারে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করে এখানে আপনার যে স্টিকারটা ভালো লাগবে আপনি সেটার উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর একটু লোড নিবে। তো আমি এখন দেখাচ্ছি না। ক্লিক দেওয়ার পর লোড নেওয়ার পর এটা অটোমেটিক আপনার ওই স্ক্রিনে চলে যাবে। তো এখান থেকে যেহেতু আমার লোড করা আছে তাই আমি এখানে প্রথমে মেয়ের ছবিটা নিলাম। তো বন্ধুরা, ক্লিক করার পর দেখেন এটা এখন কিন্তু লম্বা হয়ে গেছে। এটাকে আমি একটু রোটেট করব। তো এটার উপরে টাচ করলাম, টাচ করে জাস্ট এটাকে ঘুরিয়ে আমি এই যে একটু বড় ছোট আপনার ইচ্ছা মতন আপনি করে নেবেন, আপনার যতটুকু প্রয়োজন। তো এখান থেকে আমি এই সাইজে নিলাম, নিয়ে এটাকে আমি পজিশন মতো একটু পিছের দিকে বসিয়ে দিলাম রাস্তার উপরে। এবার আমি আবারও এই যে দেখেন যে স্টিকার, এই স্টিকারের উপরে আমি আবারও ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখান থেকে দেখেন অনেকগুলো ম্যান আছে দৌড়াচ্ছে। তো সেরকমের আপনাকে বুঝে নিতে হবে যে এই মেয়েটা কিভাবে দৌড়াচ্ছে, সেই ধরনের একটা ম্যান আপনি খুঁজে নেবে যাতে ছবির সাথে অন্তত অ্যাডজাস্ট হয়, মিল থাকে এরকমের। তো আমি এটা আবার নিলাম। তো এটাও দেখেন ব্যাখ্যা হয়ে আছে, জাস্ট টাচ করলাম, টাচ করে আমি এটাকে রোটেট করে নিলাম, একটু বড় করে নিলাম। এবার বড় করার পর আবার এটা একটু সামনের দিকে এগিয়ে দিলাম, এই যে পজিশন মতন বসিয়ে নিলাম। তো এখন দেখেন এটা কিন্তু দৌড়াচ্ছে, মেয়েটা তাড়া করতেছে, ছেলেটা খুব দৌড়াচ্ছে। এবার আপনি চাইলে কিন্তু এখান থেকে ফিল্টারিং করে নিতে পারবেন, অথবা আপনি এখান থেকে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারবেন। চাইলে আপনি কোনো ভয়েস দিতে পারবেন, তারপরে এখানে টেক্সট অ্যাড করতে পারবেন। যদি আপনি যেটা ভালো লাগে সেটা করে নেবেন, না করতে চাইলে না করবেন। করার পরে এবারে নেক্সটে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করার পরে এখানে জাস্ট আপনি এখানে পোস্ট দিবেন। পোস্ট দেওয়ার পর এটাকে আপনি সেভ করে নেবেন আপনার গ্যালারিতে। তো এই যে আমার গ্যালারিতে একটা করা আছে, জাস্ট এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে থ্রি ডটে ক্লিক করলাম, এখানে দেখেন যে সেভ অপশন। তো এই সেভ করার পরে কিন্তু আপনি, তো বন্ধুরা সেভ করার পরে এরপরে কিন্তু আপনি এরকমের কয়েকটা ভিডিও মানে অ্যাডজাস্ট করে কিন্তু বড় 2 মিনিট বা 3 মিনিটের একটা ভিডিও বানিয়ে আপনি চাইলে কিন্তু সেটাকে ইউটিউবে আপলোড দিতে পারেন, ফেসবুকে আপলোড দিতে পারেন। তো এছাড়াও আগে কিন্তু বলেছি যে ফেসবুক রিলসে আপনি এই ছোট ছোট ভিডিও করে আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবেন 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডের। তাছাড়াও আপনি যদি ইউটিউব শর্ট ভিডিও করে সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার পেতে পারেন। তো বন্ধুরা এই হচ্ছে টিকটকের মাধ্যমে অ্যানিমেশন বা কার্টুন ভিডিও তৈরি করার প্রসেস। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কোনো উপকারে আসে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।